এঁচোড় চিংড়ি কার না ভালো লাগে, বাঙালির তো প্রিয় একটি খাবার। কিন্তু কি করে খুব কম তেল মশলা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আমি নিয়ে নেব একটা কড়াই গরম করে নিয়েছি। কিছু গোটা মশলা আমি ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা ধনে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। তারপরে দিয়ে দেবো গোটা জিরে, কটা গোলমরিচ। এটা আমি একসঙ্গে মিশিয়ে যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো আমি জল গরম করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম। এঁচড়গুলো আমি সেদ্ধ করে নেব। এঁচড়গুলো আমি বড় বড় করে কেটেছি, ছোট ছোট করে কাটতে পারেন আপনারা, আমি একটু বড় করেই কেটেছি। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। তো আমি আবারও কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আলুগুলো একটু বড় করে কাটলে দেখতেও ভালো লাগে। তো আমি আলু সেদ্ধ করে নিই, একটু লবণ দিয়ে হলুদ দিয়ে প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দেব। তাহলে কিন্তু একদম সুন্দর সেদ্ধও হবে, আবার ভাজাও হবে। আলাদা করে সেদ্ধ করতে হবে না আলু। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আমি আলুগুলো এবার নামিয়ে নেব। এইভাবে আলু ভেজে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো আমি ওই তেলেই দিয়ে দেবো এঁচড়গুলো, জল ঝরিয়ে রেখেছি। হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা খুব সুন্দর হয়। তো অনুষ্ঠান বাড়িতে সাধারণত খুব তেল দিয়ে ডুবো তেলে ভাজা হয়, তার জন্যেই দেখতেও ভালো লাগে, মনে হয় খেতে ভালো লাগে। তা কিন্তু নয়, দেখতে একটু আলাদা হলেও খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আমার মতো করে বানালে। তো আমি এইভাবে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। তো আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো। তো আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, লবণ হলুদ মেখে ভেজে নেব। কয়েক সেকেন্ড চিংড়ি মাছ ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি সময় ধরে ভাজলে একদম শক্ত হয়ে যায় চিংড়ি। নমস্কার, আমি স্বপ্নার শাড়ি কিচেনে সবাইকে আমন্ত্রণ। তো আমি ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, ফোড়ন, একটা তেজপাতা, অল্প পরিমাণে জিরে। আমি এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু হালকা লাল করে ভেজে নেব। নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারে আসবে। পুরনো রাঁধুনিদের আমি কিন্তু বলছি না, পুরনো রাঁধুনি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন। যাদের নতুন বিয়ে হয়েছে, যে বন্ধুরা বাইরে একা একা থাকেন, তাদের কিন্তু খুব হেল্প হবে আমার ভিডিওগুলো। আমি খুব সহজেই ভিডিওগুলো দেখাই, আমি যেভাবে করে থাকি। দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। আমি একসঙ্গে 3টে জিনিস বেটে নিয়েছি। তো আমি প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট মতো একটু কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে রসুনের। তো আমি দিয়ে দেবো একটা বড় টমেটো পিউরি, পরিমাণ মতো লবণ, ছোট্ট 1 চামচ হলুদ, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটো তো জল বেরিয়েছে, আলাদা করে জল দিতে হচ্ছে না। তো আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব।
তারপরে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখবো। ঢাকনা দিয়ে রাখলে মশলাটা ভালো কষানো হয়। আমি এ সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রাখবো, তাহলে কিন্তু আগে থেকেই ভালো সিদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, যখনই নতুন কোনো রান্না দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি দিয়ে দেবো গরম জল, যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভাজার সময়, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গরম জল দিলে। তো আমি এই সময় দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যাবে, যেহেতু আগে থেকে আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। তো ভাজা মশলাগুলো আমি এবার দিয়ে দেবো, যে মশলা আমি ভেজে রেখেছিলাম। আলাদা করে গরম মশলা দিতে হবে না, ওর সঙ্গে আমি গোটা গরম মশলাও ভেজে নিয়েছিলাম। তো এই মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় রেডি। তো আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেস্টে রেখে দেবো একদম লো ফ্লেমে, তাহলেই রান্নাটা রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।